ছিলাম যে প্রসঙ্গে যে এই যে রমাদানুল মুবারকের শেষ দশক চলছে, আল্লাহ রাসূল তার ফ্যামিলিকেও জাগিয়ে দিতেন রাতের বেলা, নিজেও ইবাদত করতেন, অন্যদেরকেও ইবাদতের প্রতি উৎসাহ দিতেন। সারা মাস তো আছেই, এই সময়টা বিশেষভাবে রাসূল কাজে লাগাতেন। তো সেই রাসূলের উম্মত হিসাবে আমাদেরও বিশেষভাবে কাজে লাগানোর দরকার না? প্রতিযোগিতা থাকা দরকার, কিন্তু প্রতিযোগিতা দুনিয়া নিয়ে না, আখিরাত নিয়ে। সাহাবীদের মধ্যে এই প্রতিযোগিতা ছিল জিহাদের ময়দানে পর্যন্ত। বয়স হয় নাই, নাবালেগ, সেও এসে কাতারে দাঁড়াচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাকেও একটু নিয়ে যান না, একটু সুযোগ করে দেন না। এমনকি কাতারে দাঁড়ানোর সময় পায়ের গোড়ালির উপর ভর না দিয়ে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছে, যাতে করে দেখতে একটু লম্বা দেখা যায়। আল্লাহ রাসূল তাকে সুযোগ দিয়ে দেয়। এমনকি গরিব সাহাবীরা পর্যন্ত এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ দিলে বড় দুঃখ, আমরাও নামাজ পড়ি, বড় লোকরাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, বড় লোকরাও রোজা রাখে, কিন্তু ওরা তো দান সদকা করে, আমরা পারি না, আমরা তো পিছিয়ে যাচ্ছি আখিরাতের সফরে, জান্নাতের সফরে। আয় রাসূল আমাদেরকে কোনো পরামর্শ দেন না, গরিব বলে আমরা পিছিয়ে যাব, বড়লোক বলে ওরা আমল করে সব নিয়ে নিবে, দিল তো মানে না। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমাদের জন্য পরামর্শ হলো তোমরা সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা। এই জিকিরের দ্বারা আল্লাহ তোমাদেরকে সদকার সওয়াব দিবে। আরে হাসি মুখে যদি মুসলমান ভাইয়ের সঙ্গে কথা বলো, বাশাশাতুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, আল্লাহ এতেও তোমার আমলনামায় সদকার সওয়াব লিখে দিবে। এমনকি ফ্যামিলির পেছনে যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য পয়সা খরচ করো, নিজের স্ত্রীর পেছনে, নিজের সন্তানের পেছনে, আল্লাহ তাআলা এর দ্বারাও তোমার আমলনামায় সদকার সওয়াব লিখতে থাকবে। সুতরাং গরিব হয়েছে তাতে কি, তোমাদের জন্য সদকার সওয়াব পাওয়ার অনেক দরজা আল্লাহ খোলা রেখেছে। তো প্রতিযোগিতা হলে না এগুলো নিয়ে হওয়া দরকার, কিন্তু আল্লাহই বলছেন আলহাকুমুত তাকাসুর, আরে দুনিয়ার আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে বরবাদ করে দিয়েছে, এমন ভাবে বরবাদ করেছে হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা হুঁশিয়ার হওয়ার আগেই কবরস্থানে পৌঁছে গিয়েছো, কবরের যাত্রী হয়ে গিয়েছো, আর জায়গা হয় নাই। খালি ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এক একজন এক এক জিনিসের গর্ব আর প্রতিযোগিতায় মেতে উঠেছে। কেউ সম্পদ নিয়ে, কেউ সন্তান নিয়ে, কেউ ক্ষমতা নিয়ে, কেউ গাড়ি বাড়ি নিয়ে, এভাবেই জীবনটা চলে যাচ্ছে।